কি হয়েছে লাকি মনি, তোমার কি আজকে মন খারাপ? মন খারাপ কেন তাহলে শুনবে? তাহলে বলো আজকে তোমার মন খারাপ কোনো? আমরা দিনে তো ঘুরতে আসি, তোমার তো সেদিন তুমি তো অনেক হাসি হাসি দেখো, তোমার আজকে মন খারাপ কেন তো বলো তো শুনি। বাড়ি থেকে অনেক বিয়ের চাপ দিচ্ছে, আমার নাকি পড়াশোনা করতে দেবে না, আর 2 একের ভিতরে নাকি বিয়ে ঠিক হয়ে যাবে। তুমি এটা কি বলছো? চলো চলো আমরা আজকে রাতের ভিতরে পালা যায়। না না, পালায় যাবো না। আমরা একটা গরিব, আমার মা বাবার যেটুকু সম্মান আছে সেটুকু আমি দিলে মিশাইতে পারবো না। তাহলে তুমি কি চাচ্ছ? আমি অন্য জায়গায় বিয়ে করি, অন্য জায়গায় বিয়ে করলে আমি সুখী থাকবো না তুমি সুখী থাকবা? না না, আমি সেটা আবার কখন বললাম? ঠিক আছে, আমি আজকে বাবার কাছে যেয়ে বলবা যে কত দিয়ে কী করা যায়। আমি যদি পারি তাহলে কালকে তোমাদের বাসায় যেয়ে তোমাকে দেখে আসবো, না বাবাকে নিয়ে যেয়ে। আজকে চলো, আজকে মতন আর ঘর ভাড়া লাগবে না, আজকে চলো বাসার দিকে যাই। আচ্ছা চলো। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? আমার ছাড়া তো থাকতে পারিস নি, একলা বসে কি করতেছিস? দোস্ত শুনবি আমার মন খারাপ কেন? বল। আজকে একটু লাকিমনির সাথে বিশেষ দোস্ত পার্কে ঘুরতে গেলাম। তা ঘুরতে গেলে লাকিমনি যে সংবাদটা আমার দিলে তা আমার আর বাঁচতে ইচ্ছা করছিস না। কেন, কি হয়েছে? দোস্ত লাকিমনি না সারা জায়গাতে দেখতে এসেছিস, অন্য আর বাড়ি রাখবে না, অন্য আর পড়াশুনো করাবে না, অন্য বেলা নয় বিয়ে দিয়ে দেবে শুনতেছি। এখন আমি আমার বাবার কাছে কি কি যে পাবো? ওরা বেশি দোস্ত হালকাটু গরিব পানা আছে, আমি বাবার হাতে দিয়ে আমি কী করে যে পাবো যে আমি ওর বিয়ে করবো? তাহলে দোস্ত তো এটা পরামর্শ তাহলে আমার দে। তোর বাপের হাত পা ধরে যে কোনো ফেলে একটু নিয়ে যা, তোর বাপ তো ভালো লোক, খারাপ লোক না। তাহলে দোস্ত থাক, দেখি আমার বাবার এখানে একটু যাই, দেখে আব্বু কি বলে। তো যা। হ্যালো আনারুল দোস্ত, কালকে তোর মেয়েটা দেখতে এসেছি, তুই রেডি হয়ে থাকিস, তোর মেয়েটা গুছিয়ে রাখিস। ঠিক আছে দোস্ত, আমি কাল চলে ছেলে নিয়ে আসতেছি। আমার একটা কথা আছে। হাই, তুই আগে চুপ কর, আমার কথাটা শোন। কালকে আমার দোস্তর মেয়েটা দেখতে যাবো, টাকা পয়সা আছে, বাড়িঘর আছে ভালো। আমার দোস্তর মেয়েটা আমার পছন্দ হয়েছে, তোর সাথে বিয়ে দেবো। তোমার বন্ধুর বাড়িটা বিয়ে করতে পারবো না, আমি আমার ভালোবাসা মানুষকে বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে করতে পারবি না তাহলে তুই? তাহলে বাড়ি ধরে থাকতে না, তুই অন্য বাড়ি যা, তোর দরকার নেই বাড়ি মোটেও। কেমন বেকায়দায় পড়েছি, ওই মেয়ে না দেখতে গেলে হবে না, আবার ওই মেয়ে বিয়ে করে নিয়ে আমার গার্লফ্রেন্ডের আবার কী হবে না। ঠিক আছে আব্বা, কালকে আমি দেখছি যাওয়া নেই। দোস্ত আমি বলে চলে আস বলো। দোস্ত দুদিন অপেক্ষা ছিলাম, তো আইসি যাও। দোস্ত তাহলে মেয়েটা নিয়ে এসো, আমরা দেখি যাই। ঠিক আছে দোস্ত, আনতেছি। ঘর সেজে যাব রে তোমার বাড়ি, আলতা রাঙা পায়ে শোনো গো মেয়ে, অঙ্গে চড়াবে তুমি বধূর শাড়ি। বয় মা বয়। হে আব্বা, তুমি এই মেয়ে যখন বিয়ে করতে নিয়ে আসো, 3 দাঁত নেই আমি বিয়ে করতে আমি চলে গেলাম বলো। আব্বা আমার বিয়ে হবে না? হবে বা হবে, তোর দরকার দাঁত নেই তাই কি দরকার, তোর পিতলের দাঁত বানাই দেবো, তাও তোর বিয়ে দিতে আমি ছাড়বো। দোস্ত আমার সাবাল একটু ওরকমই, তোর ছোটবেলার সাথে তোরা একসাথে মিশে আসতেছি, তোর মেয়েটা নেবো না বলে কথা দিছি, কিন্তু কেমন তো নিতে পারতেন না, তুই যেন কিছু মনে করিস নি। না 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 দোস্ত, আমি কি মনে করবো? আমার মায়ের দাঁত নেই, 3 দাঁত নেই, তাই বলি কি আমি মায়ের বিয়ে দেবো না? আমার মায়ের দরকার 9 দাঁত বানাই দেবো, তাও আমার মায়ের বিয়ে দিতে ছেড়ে দেবো। ঠিক আছে দোস্ত, তাহলে ভালো থাক, আমি চলে গেলাম। যা, আবার আসিস ঘুরতে ঘুরতে কখন। চল মা চল, ঘরে চল। তোমার কোন আমি কথাবার্তা শুনবো না, তুমি তোমার কোন বন্ধুর মেয়ে দেখতে কি সব দাঁত নেই 3 তুমি আমার জমি জায়গার মধ্যে কি ওই মেয়ে বিয়ে দিব? আমি ওই মেয়ে বিয়ে করবো? তুমি ওই মেয়ের জন্য আমার বাড়িতে বাড়ি করে দিতে চাইছো,
আজও তোমার আজকে দিন একটা মাইদা আমার দিন কত চল রে রে, তুই কিরম সুন্দর মেয়ে দেখা। ও লাকিমণি, লাকিমণি, ও লাকিমণি, ঢুকি বাসায় নেই? তোমরা এসো। এটাকে বাবু বসেন। যাও তোমার আপুটা এনে এসো। আব্বা খুব ভালো মাই আব্বা। হ্যাঁ, এই তোর ভালো মেয়ে, তোর সব জায়গা নেই, থাকার জায়গা নেই, এই বিয়ে করতেই। খুব ভালো ভাই আব্বা, আমি এই মেয়েটা আবার বিয়ে করবো না। ভালো আছেন ভাই? ভালো আছে না, রেখে দাও বল। ভালো আছো বাপ? বাপ তুমি দাঁড়াই কেন? এই লাকি তোর কাণ্ড কেন? চেয়ার নিয়ে যা। ভাই আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। আমার কাছে বসো বাপ, বসো। দেখো আব্বা, দেখো সম্মান দেখো। গরিবের আবার সম্মান। এ লাকি আর একটা চেয়ার এনে দাও, তোমার আব্বু তো দাঁড়িয়ে আছে। ঠিক আছে। বসেন। মারে আমাদের তো একটাই স্যার, আমি কি তোর কোনোদিন বসেছি? কি করে? আব্বা তাহলে তুমি মেয়ের বিষয়ে তথ্যটা জেনে নাও। নায়িকা, ওর আবার তত্ত্বমত্ত জেনে নিতে হবে। মাতা তোমার নাকি? আমার নাম লাকিমণি। আর কি জিজ্ঞাসা করবো? একটু বসার জায়গাও নাই। তুমি কি আব্বা স্যার তোমার বন্ধু মাই দাঁত ভাঙা মাই দিন দাঁত ভাঙা বলবি করি, আমি লাখ বন্ধু দিয়ে দেবো, দিন খান ঠিক করো। ঠিক আছে, তোর বিয়ে কালকেই দেবো, তুই নিজের কপাল নিজে করাচ্ছিস। ভাই আজকে রাতটা খেয়ে গেলে একটু না? থাকার মতো জায়গাও তাই থাকবাম। এরম একটা গরিবের বাচ্চার সাথে বিয়েটা ঠিক করেছি, সে সম্পর্কটা করেছি, সে বাড়ি জায়গা থাকা না। দে ফোন দি, জিজ্ঞাসা একবার করলু না, দে আমি ফোন দিই, দে ফোনটা একটু দি। আমার ব্যাটা হয়ে পারিনি, আগে বিষাদি হোক তারপর করিনি। মেয়েটা করে নিয়ে যাবা না আমাকে বাড়ি ফেলে বিয়ে দিবা, না তোমাকে বাড়ি ফেলে বিয়ে দিবা? কি করবা তা বলো একটু। ঠিক আছে, তাহলে আমি আয়োজন করতেছি, তুমি মেয়েটা নিয়ে চলে এসো। রাখলাম তাহলে। রাখলাম তাহলে। ভাই ভাই ভাই, বাড়ি চলে আসি। ভাই আমরা চলে আসি। কোথায় আপনি? ঠিক আছে ভাই, ভালো হয়েছে, আসুন। আচ্ছা ভাই। বসেন ভাই, বসেন। মা তুমিও বসো। গরিব মানুষ তো চেয়ারে বসে অভ্যিস না, কি করি বসবে। ভাই তাহলে ইমাম সাহেবের খবর দিলে হয়, শুভ কাজে দেরি করে লাভ কি? ও আর বলা লাগবে না ভাই, আমার খেয়াল আছে, আমি আগে থেকে মানুষের বাড়িতে ফোন দিয়ে রাখছি, ও আর সময় চলে এসেছে। আর এই একা এলাকা ফোন দিতে যাই, দ্রুত যাই বিষাদের কাজ একটু সেরে দেখেন। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আজ আছেন? না মন যাও, মুসার কাছে বেশো। ভাই তাহলে কোলে গেছি বলেন। ঠিক আছে ভাই, বসতেছি ভাই, আপনি একটু আগে বসেন। ঠিক আছে ভাই, বসছি। ভাই তাহলে কি শুরু করবো ভাই? ঠিক আছে ভাই, বিয়ের কাজ শুরু করেন। ভাই খালি খালি তো বিয়ে হয় না, সাসার আসার তো এখন গাড়ি ঘোড়া দিতেই যায়, তাই গাড়ি না পারো তুমি এখন ঘোড়া দাও।
কি দিক আর না দিক এখন তোমার সমস্যা কি? তুমি বিয়ে করাতে এসো, তুমি বিয়ে করাই চলে যাও, তুমি বিয়ে করাও। ঠিক আছে ভাই। জীবনের সবাল সোহান সর্দার, রবিনের মেয়ে লাকি 1,01,000 এই দেড়মোহর বান্ধিয়া বিবাহ করতেছে। মা তুমি কি রাজি? রাজি হলে বলো কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকটা বলো মা কবুল। কবুল। আরেকটা বলো মা কবুল। কবুল। তাহলে এবার বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। ভাই তাই মোনাজারটা দলি ফেললো। বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল আল্লাহুম্মা আমিন। ভাই বিয়ের কাজ তো হয়ে গেল, তা আমার বক্সিটা দেবেন? ভাই আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি দিয়ে দিই। না ভাই তোমার দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। ঠিক আছে ভাই। যাও ভাই, অল্প কিছু টাকা নিয়ে যাও তুমি। আমার বাড়ি তো কেউ নেই, তাহলে আমি যাই বাড়ির দিক। ভাই না না ভাই, আজকে যাওয়া যাবে না, কালকে যাবে না। ভাই আপনি তো সবই তো জানেন, আমার বাড়িতেও নেই, আমি একটা মানুষ, তা বাড়ির দিকে আমার না গেলে হবে না। ঠিক আছে ভাই, তাহলে যান, কালকে আবার মনে করে আসবেন। ঠিক আছে ভাই। তাহলে আজকে তো বন্ধু তোরা থাক, আমি যাই, তোদের তো আজকে বাসর না। তো লাকি তুমি কিছু বলবে না? তুমি খুশি কি হাসি কি মুখ চোখরিতা? হ্যাঁ আমি তো অবশ্যই খুশি, তোমার মতো একজন স্বামী পেলাম, খুশি হব না? তাহলে তো লাকি অনেক রাত হয়ে গেল, এখন ঘুমায় পড়ি। এই তো আমি